শুভ নববর্ষ সবাইকে। বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এবারের নববর্ষ কার কেমন কেটেছে আমি জানি না, কিন্তু আমার নববর্ষ ছিল একটু স্পেশাল অন্যবারের থেকে। কারণ প্রতিবার আমি একা একা নববর্ষ পালন করলেও এবার ছিল আমার প্রিয় মানুষটা আমারই সাথে। তো নববর্ষের সকাল থেকে আমি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সারাদিন আমার কেমন কাটলো, সেই সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠেই স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়া শেষে সবার জন্য খাবার সাজিয়ে নেওয়া হয়েছিল। আর নববর্ষের সকালে আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই দই, চিড়া, মুড়ি, তারপর পুজোর প্রসাদ এগুলাই কিন্তু খেয়ে থাকি। তো আমাদেরও ব্যতিক্রম নয়, আমরাও সেসবই সাজিয়ে নিয়েছি সবার থালে থালে। আর এভাবে থাল সাজিয়ে নেওয়ার পর কতটা সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর এগুলো হচ্ছে লাবণ, মানে খইয়ের ছাতু দিয়ে তৈরি সন্দেশও বলা যায়। এখানে দু রকমের সন্দেশ আছে, এগুলো আমার মা বোন ওরা অনেক আগেই বানিয়ে রোদে শুকিয়ে রেখেছিল। তো এই তো সকালের খাবারের পর্ব শেষে আমরা হালকা পাতলা একটু রেডি হয়ে ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম আমাদের পাশেই লোকনাথ মন্দির আর কালী মন্দিরে। তো লোকনাথ মন্দিরের ভিডিওটা আমার করা হয়নি, কিন্তু আমি কালী মন্দির এসে হঠাৎ করে ভিডিও করার কথা মনে পড়লো, তো এখানে আমি ভিডিওটা করে নিলাম। এটা হচ্ছে সুলতানপুরের কালী মন্দির, ফেনী। আর এখানের সিনারিগুলা এত সুন্দর, মানে বিকেলবেলা যদি শাড়ি টাড়ি পরে এসে সিনারিগুলোর সামনে ছবি তোলা হয় অনেক সুন্দর লাগবে। তো আমি শাড়ি পরে নিয়ে তো কী হয়েছে, জামা পরেই কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। তারপরে তো ঠাকুর দর্শন করে আমরা আবারও বাসায় চলে গিয়েছিলাম। একটু ভেবেছিলাম দিঘির পাড়ে গিয়ে বাতাস খাবো, যেহেতু ওই নববর্ষের দিন আর কি। এত গরম ছিল, কারেন্টের ডিস্টার্ব ছিল, আর মাঝে আমাদের গ্যাসটাও চলে গিয়েছে। তো পরবর্তীতে একটু ওয়েট করা লেগেছিল আর কি। তারপর ঘরে এসে দেখছি মা এদিকে আট কড়াই আর কি, এখানে 8 রকমের ডাল দিয়ে কড়াই বানানো হয়। তো সেটাই মানে মা প্রসেসিং করছিল, সবগুলো একসাথে মিশিয়ে বোতলে বোতলে ঢুকিয়ে রাখবে, পরবর্তীতে আমরা মানে নিয়ে দিয়ে যাব, সবাইকে দিবে, খাবে, এই আর কি। তারপর দুপুরের জন্য মানে আমরা সকালে আমাদের এই পাচন রান্নাটা হয়ে যায় আর কি, মিক্স সবজি। এটাই হচ্ছে আমাদের নববর্ষের মানে সব থেকে বড় আকর্ষণ, পাচন। মানে এখানে অনেক ধরনের সবজি দিয়ে সবজি রান্না করা হয় আর কি। আর এটা অনেকে ভাত দিয়ে খায়, কিন্তু আমরা ভাত দিয়ে খাই না, আমরা লুচি দিয়ে খাই। তো এদিকে আমার বাবা লুচি বানিয়েছে, পাচন রান্না করেছে। আর আমার সব সময়ই খাবারের শেষে মানে ভিডিও করার কথা মনে পড়ে আর কি, এই আর কি। তারপরে তো আমরা খাবার দাবার খেয়ে দুপুরে একটু রেস্ট করে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম ঘুরতে। আর আমাদের বের হতে হতে প্রায় 5:30টার মতো বেজে গিয়েছে, প্রায় সন্ধ্যা। আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম শাড়ি টাড়ি পরে গিয়ে একটু মানে ছবি টবি তুলবো, ভিডিও করবো, কিন্তু তেমন কিছুই হলো না। শাড়ি টাড়ি পরে আস্তে আমরা মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক চলে আসলাম। আমরা এসেছিলাম ফেনী বিজয় সিংহ দিঘির পাড়। প্রথমেই আমার মানে এখানেই কেন জানি মন টানতেছিল, এখানে অনেক মেলা হচ্ছিল, মিজান রোড, তারপর টাং রোড, অনেক মেলা হচ্ছিল, কিন্তু মেলাতে ঢুকতে ইচ্ছে করেছিল না, এত ভিড় বলার বাইরে। ভেবেছিলাম এখানে একটু ফাঁকা থাকবে, কিন্তু এসে দেখি মাথা পুরাই খারাপ, পুরা মানে মানুষের হাঁটার মতো পর্যন্ত জায়গা নেই, এত ভিড়। এত ভিড়ের মাঝেও আমরা চলে এলাম, এসে একটু ঘোরাফেরা করছি, ছবি ভিডিও নিলাম, এই আর কি। তারপর এখানে অনেক খাবারের স্টল বসেছিল। তারপরে যে আমার চোখ বড় হয়ে গেল না, হঠাৎ করে আমার গায়ের সাথে লেগে একটা মোবাইল পড়ে যেতে লাগছিল, আমি অনেক ভয় পাই গেছিলাম, জলের মধ্যে পড়লে তো শেষ। তো যাই হোক, তারপর এখানে কেক, ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো অনেক ছিল, কিন্তু পেটে এত লোড ছিল ওগুলো কিছু খাবার ইচ্ছা করেনি। তারপর আমরা একটা আচার নিয়ে নিলাম, চালদার আচার, খুব মজা ছিল, 50 টাকা 100 গ্রাম। তারপর আমরা চলে এলাম ওখান থেকে ঘোরাফেরা করে গার্ডেন সিটিতে এসেই প্রথমে আমি আমার বইটা নিয়ে নিলাম, আমার ডিগ্রি 2nd ইয়ারের বই। তো বইটা নিয়ে আমরা আসলে মূলত এসেছি গার্ডেন সিটির 5 তলায় যাব খাবার খাওয়ার জন্য। আর এখানে চলছিল দারুণ অফার সব। আর আমি বেশিরভাগ এসেছিলাম একটা অফারে আইসক্রিম, মানে কোন আইসক্রিম আর কি, কি আইসক্রিম আমি এটার নাম ভালো করে, কোনের মতো আর কি, ওইটা অফারে চলতেছিল মাত্র 49 টাকা ওইটা খাওয়ার জন্য। কিন্তু ওখানে এত পরিমাণে ভিড় ছিল অফারের কথা শুনে, মানে বলার বাইরে। ওখানে আমরা পাইনি, পরবর্তীতে কারণও চলে গিয়েছিল, আর কারণ চলে গেলে ওই আইসক্রিমটা দেওয়া যায় না।
তো আমরা ওইটাই স্কিপ করে তারপরে তো দুইটা চিকেন বল আর দুইটা ফ্যান্টা নিয়ে নিয়েছিলাম, আর বেশি কিছু খাওয়ার আমাদের মুড ছিল না। তো এটাই ছিল আমাদের বৈশাখের বিকেলবেলা, সকালবেলা, দুপুরবেলা। তো আপনাদের কার কেমন কেটেছে বৈশাখ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, টাটা সবাইকে।